নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটা নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন। তা আমি জিনিসগুলো রেডি করে নিয়েছি, আপনাদেরকে দেখাতে পারিনি, তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে সব কিছু। এখানে যেটা দেখছেন পেস্ট একটা, এটা হলো পোস্ত। আমি এখানে 50 গ্রাম একটা প্যাকেটের পোস্ত, আস্ত পোস্তকে পেস্ট করে নিয়েছি। আমি কাঁচা পোস্তটাকে পেস্ট করে নিয়েছি, ভিজাইনি আগে। প্রথমে এটাকে মিক্সিতে এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। পোস্তটা দেখতে পাচ্ছেন পুরো প্লেন পেস্ট হয়ে গেছে। আরেকটা মশলা আমি রেডি করে নিয়েছি। এখানে আছে একটা টমেটো, 2টো কাজু বাদাম আর 4-5টা চারমগজ, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এই একটা মশলা যেটা আমার রেসিপিতে লাগবে। আর আমি এখানে পোড়নের জন্য কিছু জিনিস আছে, যেমন থাকবে আস্ত গরম মশলা থাকবে, একটু আদা কুচিয়ে নিয়েছি, হ্যাঁ, এই জিনিসগুলো আমি ইউজ করব। আর নিয়েছি আমি আলু কেটে নিয়েছি। আমি এইভাবে ডুম করে আলু, 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই পোস্তর পেস্টের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, এটা আমি বড়া বানাবো পোস্তটার, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিব, বেশি দেব না, কারণ যখন ঝোলে যাবে, ঝোলের মশলার লবণটাও বড়াতে ঢুকবে, তাই লবণটাও সামান্য দেব। আমি এখানে 1 চামচের মতো চালের গুঁড়ো দিচ্ছি, যাতে বড়াটা একটু টাইট হয়, যাতে খুলে না যায়। ব্যাস, আর চালের গুঁড়ো দেবো না, এটুকুই। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এবার আমি মশলাটা ভিজিয়ে রাখি, যেখানে আমার লাগছে হলুদ গুঁড়ো, নর্মাল যা মশলা বাড়িতে আমাদের থাকে তাই দিয়েই আমি করব, এক্সট্রা অন্য কিছু না। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম পরিমাণ মতো। নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো। পোস্ত বড়া বেশি ঝাল ভালো লাগবে না তরকারিটা, আমি এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর শাহি মির্চি যেটা, সেটা অল্প একটু দিয়ে দিচ্ছি এখানেই, একটু কালার হবে সুন্দর। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আধা চামচ। আর অবশ্যই এই মশলাটার মধ্যে আমি একটু বিট নুন দিয়ে দিব, পরে তাহলে আর তরকারিতে দিতে হবে না, মশলার সাথে বিট নুনটাও ভিজে যাবে সুন্দর। তো মোটামুটি আমার এদিকে রেডি। আমি পোস্তটা যে চালের গুঁড়ো লবণ হলুদ দিয়েছি সেটাকে ভালো করে মেখে নিই। আর চলুন রেসিপিটা শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি পোস্তের বড়াগুলো আগে ভেজে নিব। আগে দেখিয়ে দিলাম কি কি দিয়েছিলাম, ভালো করে এভাবে মিক্সড করে নিয়েছি এগুলোকে। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি বড়াগুলো ভেজে নিই। একদম প্লেন পেস্ট না করলেও চলবে, একটু দানা থাকলেও কোনো ব্যাপার না। নিরামিষের দিনে একটু অন্যরকম করে মাঝে মধ্যে বানাতে হয়, একরকম সবার ভালো লাগে না, তাই একটু অন্যরকম করে একটু পোস্তটা বড়া করে একটা রেসিপি বানাই। তো এখন এটার বড়াগুলো ভেজে নিব। স্টিমটা আমি এখন একটু কম রেখেছি গ্যাসের, একদম হাই স্টিম দিইনি, কারণ একদম হাই স্টিম দিলে বড়াগুলো পুড়ে যাবে, ওপরটা ভেতরটা হবে না। কম স্টিমে আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে বড় বড় করেও বড়া করতে পারেন, আমি একটু ছোটো ছোটো মিডিয়াম সাইজের করছি।
বেশ কটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নেব কম স্টিমে। দেখুন বড়াগুলো একটা সাইড হয়ে গেছে, আমি এবার এগুলোকে উল্টে দিই। যখন একটা সাইড হয়ে যাবে একটু খুন্তিতে সোজা মারলে এগুলো উল্টে যাবে। যেহেতু পোস্তের কড়া, একটু হালকা হাতে কড়াটাই ভালো, নাহলে ভেঙে যাবে। এইগুলো খালি খালি বড়া খেতেও খুব ভালো লাগে। পোস্তের বড়া খালি খালি খেতেও খুব স্বাদ হয়। ডালের সাথে খালি খালি বড়া ভেজেও খেতে ভালো লাগে। বড়াগুলো সব উল্টে দিলাম, আরেকটা সাইডও হয়ে যাক। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি বড়াগুলোকে আমি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। সেখানে হলুদ দিয়ে দিলাম, সামান্য একটুখানি লবণ। আমরা আলুগুলোকে লাল লাল করে ভাজা করি। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি একটু নরম হবে। দেখুন আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। যেমন আমি এখানে ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, তেজপাতাটাকে আমি টুকরো করে নিলাম। দিয়ে দিচ্ছি সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আছে এলাচি, দারচিনি, লবঙ্গ আর দুটো গোলমরিচ। এবার দিচ্ছি অল্প আদা। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার আমি টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম, যেটার মধ্যে একটু কাজু বাদাম আর চারমগজ দিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে আমি
গ্যাসের স্টিমটা এবার একটু ফুল রেখেছি, হাই স্টিমে রেখেছি। মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। তাই এই মশলাটা একটু কষানো হয়ে গেছে। এবার আমি যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা খুব ভালো করে কষাতে হবে, খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো। যেহেতু এটা নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে তো ভালো লাগবে না। চিনিও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। বন্ধুরা, যারা যারা আপনারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আপনাদের চেনাশোনা যারা থাকবে তাদের সাথেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলুন। নতুন নতুন রেসিপি ঘরোয়া পদ্ধতিতে যা ঘরে থাকে সবসময়, তা দিয়ে কীভাবে নতুন করে একটা রেসিপি তৈরি করা যায় সেটাই সবসময় আপনাদের সাথে শেয়ার করি। অনেক ইউটিউবার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বলে। দেখুন, যত মশলাটা ভাজা হচ্ছে, মশলাটা আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা যখন বাড়িতে বানাবেন আপনারা নিজেরা বুঝতে পারবেন, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। দেখুন, পুরো মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মোমেন্টে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেবো না, শুধুমাত্র আলুগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিই। মশলার সাথে আলুগুলোকেও আমি আরেকটু ভেজে নিই। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আশা করি। আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করে এইভাবে করতে, বড়া করে তরকারি বানালে। আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারছি, ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। মশলার পুরো জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। আপনারা যখন বাড়িতে বানাবেন আপনারা নিজেই দেখতে পাবেন, খুব সুন্দর একটা কালার হয়েছে। ব্যাস, এবার 5 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটাও ভালো ফুটে যাবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে।
মাঝখানে একবার আমি ঢাকাটা খুলছি দেখার জন্য ঝোলটা কেমন হচ্ছে বা আলুগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর একটু সময় আলুটা সেদ্ধ করবো, কেননা না হলে ভালো লাগবে না, আলু ভালো সেদ্ধ না হলে ভালো লাগে না। তো আমি আরেকটু ঢাকা দিই। দেখুন বন্ধুরা, আমি এবার ঝোলটা নামিয়ে নেব। একটু ঝোল হিসাবেই নামাবো, কেননা যে কোনো বড়ার তরকারিতে যখন ঝোলটা বেশি কম হয় বড়াটা ঝোল শুষে নেয়, একদম ঝোল টেনে যাবে। আমি এই অবস্থাতে গ্যাসটা অফ করে দিচ্ছি। পুরো আলু টালু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা ভাবছেন বড়াগুলো কোথায় গেল? বড়াগুলো কোথাও যায়নি। পোস্তের বড়া যেহেতু নরম হয়, বড়াগুলো ঝোলের মধ্যে দেব না। আমি ঝোলটাকে বড়ার মধ্যে ঢেলে দিই। অটোমেটিক সব বড়াগুলো ঝোল শুষে নেবে। দেখুন, এইভাবে আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপি পুরো রেডি, একদম সুন্দর একটা রেসিপি নিরামিষের পোস্তের বড়া দিয়ে। তো অবশ্যই এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করলে বেল আইকনটি টিপতে ভুলবেন না এবং আপনাদের সব বন্ধু বান্ধবদের সাথে আমাদের চ্যানেলটিকে শেয়ার করুন। ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে যা থাকে তাই দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি, আরও করব। তো বন্ধুরা, আজকে এতটুকুই, ধন্যবাদ।